Good afternoon, my upwardly caged family. Welcome back to the channel to a new vlog. তো এখন সময় হয়ে গেছে 3টে মতন। আমরা সকালে দেরি করে উঠেছি আজকে, অ্যারাউন্ড 12টার দিকে উঠে তারপরে ব্রাঞ্চ করেছি বেসিক্যালি করে তারপরে এখন আমি একটা জায়গায় যাচ্ছি। রমি এখন একটু কাজ করছে। আমি যাচ্ছি একটা জায়গায় বলতে হোলিমোলি একটা আপডেট আসতে চলেছে, মানে নাকুল গেছে, তো আমি যাচ্ছি ওখানে। তো দেখি কত কি তোমাদের সাথে দেখানো যায়, চলো। টেম্পারেচার ওয়েদার অ্যাপ অনুযায়ী 20 ডিগ্রি মতো আছে, ফিলস লাইকও সেমই আছে, কিন্তু ব্যাপারটা হলো বাইরে রোদ আছে ভালো। আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকটা, ওয়েদার ফোরকাস্টটা বলছে যে রেন লাইকলি, ঠিক আছে, ভেরি সুন। তো এই সামনে পুরোটা মেঘ হয়ে আছে, তোমাদের দেখাই। এই দেখো খুব বড় একটা মেঘ আছে, এইদিকে সূর্যটা আছে উপরের দিকে, বাদ বাকি পুরোটাই প্রায় মেঘলা। এখন মনে হচ্ছে যে জ্যাকেটটা বেকার করলাম, কারণ জ্যাকেটটার বেসিক্যালি কোনো দরকারই নেই, বুঝতে পারি ব্যাপারটা সেটা। চলো, আর এই সানগ্লাসটা অনেকদিন পরে পরেছি। আর এই যে প্যান্টটা আছে, বাবা দিয়েছিল লাস্ট ইন্ডিয়াতে, এখানে যখন আসছিলাম তখন বাবা এটা গিফট করেছিল। বেশ আরামদায়ক আছে প্যান্টটা। যাচ্ছি ওর দোকানের দিকে হেঁটে হেঁটে। তো হোলিমোলির একটা আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আমি আসলাম এখানে হোলিমোলিতে, খুবই ব্যস্ত, ऑर्डर्सের পর ऑर्डर्स এখানে। सरप्राइज है तुम लोगों के लिए, एक बहुत बड़ा सरप्राइज। सरप्राइज है, बहुत बड़ा सरप्राइज। ओके, वेटिंग, मिलेगा जल्दी। ঠিক আছে। এখন নাকি খুবই ব্যস্ত, তো দাঁড়িয়ে আছি ওর জন্য, কি সারপ্রাইজ দেবে। তার আগে একটু ফ্যানটা খাচ্ছি। আর এই ফ্যানটার টেস্ট কিন্তু ইন্ডিয়ার চেয়ে পুরোপুরি আলাদা, মানে এটা এরকম মানে একদম সুইট এন্ড একদম না, খুবই কম সুইট। এখানে লেখা আছে 5% অরেঞ্জ জুস আছে এখানে, অরিজিনাল। সুগারের ব্যাপারটা দেখতে হবে, সুগার হচ্ছে 15% আছে। এখানে ফুল দমে কাজবাজ চলছে, আমি একটু হেল্প করলাম, আর এখানে এরা সবাই কাজ করছে। কাজ বাজ করে একটু টায়ার্ডই হয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে আমি স্নান টান করবো, প্রায় 2 ঘন্টা মতন সময় লাগলো। সামনের এইদিকে মেঘটা দেখো, এই জায়গায় পুরো কালো ডার্ক মেঘ হয়ে আছে। তো বৃষ্টিটা হচ্ছে না, সূর্য এখনো ঢাকেনি। আজকে আমাদের একটা ইনভিটেশন আছে এখানে ভিলনিয়াসে। তো সেই ভিলনিয়াসে সেই ইনভিটেশনে যেখানে যাওয়ার, সেখানে আমাদের যেতে হবে হচ্ছে অ্যারাউন্ড 6টার দিকে। তো আমরা চলে যাব, জানি না ওখানে ব্লগ করতে পারবো কি পারবো না, কারণ জানি না কমফোর্টেবল থাকবে কি থাকবে না ক্যামেরায়। তো যাই হোক, আগে থেকে জানিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি বাড়ি। 2 hours later. সময় হয়ে গেছে এখন 6:30 মতন। আমি আর রমি রেডি হলাম, এই যে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। আমাদেরকে প্রথমে যেতে হবে ম্যাক্সিমা, জানি না ওখানে কি কতটা ব্লগ হবে। তো চলো আমাদের সাথে আপাতত ম্যাক্সিমা অবধি চলো, তারপর ওখান থেকে আমরা যে অ্যাড্রেস পাঠিয়েছি ওইখানে যাব। চলো, 7টা মতো বাজে, কিন্তু এতটা রোদ, মানে কি বলবো, মানে চোখে দেখতেও প্রবলেম হচ্ছে, চোখ স্পিঞ্চ করতে হচ্ছে। আমাদেরকে আবার জালগিরির ওই দিকে যেতে হবে বাসে ওঠার জন্য। তো চলো ম্যাক্সিমাতে যাচ্ছি।
তো আমাদের নেওয়া কমপ্লিট, এখন বিলিংটা করাতে হবে। তো ফাইনালি আমরা বেরোলাম, এই যে এত কিছু নিয়েছি আমরা, তাড়াতাড়ি করে যেতে হবে কারণ বাস একটু পরেই চলে আসবে, নাকি চলে গেছে দেখতে হবে। চলো 11 মিনিটে আসতে, 11 মিনিটে বাস আসছে, আমাদের এই সামনেই যেতে হবে। আমরা বাস স্টপে বসলাম, বাস আসছে 3 মিনিটে। উনি এখানে আছে, এই যে গিফটগুলো আমরা নিয়ে রেখেছি, দেখা যাক বাস কখন আসে। আবার নেমে আবার ওখানে 3 মিনিটের মতো হাঁটা আছে, 3 না 4 মিনিট। চলো আমরা বাসে উঠলাম। তো আমরা এই বাস থেকে নামলাম, এখন প্রায় 4-5 মিনিটের হাঁটা। হ্যাঁ, এই জায়গাটা একটু অন্য টাইপের জায়গাটা, তাই না? হ্যাঁ, এই দিকটা পুরো কভার্ড গাছ ফাছ দিয়ে দেখো তোমরা, এদিকেও পিছনে দেখো গাছ টাছ আছে, আর এগুলো সব মানে নতুন বিল্ডিং মনে হয়। চলো এখান থেকে আবার সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। চলো, এই যে ফ্লাওয়ার্সগুলো আছে, আর এরিয়াটা খুব সুন্দর। এখানে আবার বসার জায়গা আছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেল। আমার মনে হয় এই জায়গাটা পুরো একটা কমপ্লেক্সের মধ্যে, ওইদিকে অনেক কটা বড় বড় বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আর এখানে একটা গ্লাস ডোম টাইপের কি একটা আছে। দেখো আকাশটা, কোথায় চলে আসলাম জানি না। এই সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, রাস্তা যেভাবে যাচ্ছে ওইভাবে। এখানে সব বাচ্চারা খেলছে, এই যেখানেও ফুল টুল লাগিয়েছে লোকজন, এই ফুলগুলো দেখো। পৌঁছে গেছি প্রায় সামনে, সোজা গিয়ে এইদিকে কোথাও আছে গাছগুলোর পিছনে। চলো এইগুলো জায়গা হচ্ছে তোমার রাস্তাঘাট এবং টাউন থেকে অনেকটা সেক্লুডেড, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এই দিকটা কোথাও হবে, এই কোনো বিল্ডিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা এখন জানি না ভিতরে গিয়ে ব্লগ করতে পারবো কি না, তো আমরা ভিতরে যাই, যদি হয় হলো, নাহলে আবার পরে যখন বেরোবো তখন দেখা হবে। তো চলো। 6 hours later. সময় এখন 11:30 মতন, তো আমরা এখন বেরিয়ে গেছি, কিছু দেখতে পাচ্ছি না, একটু দাঁড়া। চলো 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 ফটাফট চলো। তো যেটা বলছিলাম যে 11:30 মতো বাজে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে। আমরা একটু বাস স্ট্যান্ডে পৌঁছলাম, এই রাত 11:30 মতো বাজে, বেশি না। তো খুবই মজা হলো, খুবই আনন্দ লাগলো। আজকে এনজয় করতে খুবই বিজি হয়ে গিয়েছিলাম, তার সাথে আমরা এনজয় করতে বিজি ছিলাম, তো তাই না সবকিছু আজকে পজ করে আজকে নিজের মতো এনজয় সেই করলাম। ভালো লাগলো, অনেকদিন বাদে এরকম হোমলি একটা অ্যাটমসফিয়ার, বেঙ্গলি পিপল, সেই মজা লাগলো। হ্যাঁ, আর পিছনে দেখো ওসমান ডেম্বেলের ছবি দেওয়া। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, তারপর না দেখো আমার চোখ দেখো, শুধু জল পড়ছে হাওয়ায়, কষ্ট। বাস আসবে, এই 10 মিনিটে বাস আসছে, আর আমি মানে খুব অকওয়ার্ড হয়ে যাচ্ছি বলতে বলতে, কারণ হুটহাট করে লোকজনরা আসা যাওয়া করছে সামনে দিয়ে। তো চলো এখন বাসের জন্য অপেক্ষা করি, ওয়েট করি একটু বাস স্ট্যান্ডে বসে, আমি আর রমি। কতক্ষণ পরে আসবে দেখা 10 মিনিট। ও বাবা, অনেক। দেখে নাও আমার টাইমটা, 12:15 বাজে। এটা বিলিয়াস, আর এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া, এটা বার্নি। যাই হোক, খুবই মজা হয়েছে, এখন ফাঁকা, বেশ মজা লাগছে। নাইট বাস যখন, এটাই হচ্ছে এখন লাস্ট বাস, আমরা বাড়ি যাবো, তারপরে নাইট বাস শুরু হয়ে যাবে, একটা স্টপ, তারপরে স্টপে নামবো। চলো নামলাম আমরা বাস স্ট্যান্ডে। ও এখানে আবার এটা বসিয়েছে নাকি? এটা ছিল তো? ছিল? হ্যাঁ।